আজকে আমি তোমাদেরকে বলবো 30,000 টাকার নিচে সবথেকে বেস্ট ক্যামেরা ফোন। হ্যাঁ, একটা কথাই মাথায় রাখো, শুধুমাত্র ক্যামেরা ভালো বাকি সব কিছু খারাপ এরকম কিন্তু নয়। স্পেশালি ক্যামেরাটা ভালো হতেই হবে, তার সাথে বাকি জিনিসগুলো যেন প্রাইজের সঙ্গে জাস্টিফাই করে, সেই অনুযায়ী কিন্তু আমি র্যাঙ্ক বা লিস্ট তৈরি করেছি। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তোমাদের নাম্বার 4-এ যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে আইকিউ এর তরফ থেকে আইকিউ নিও 10। ভাই তোমরা যদি আর 1-2 হাজার থেকে ইনক্রিজ করে এই ফোনটা নিয়ে নিতে পারো তো ভাই তোমাদের লাইফ জিঙ্গালালা। কারণ এই ফোনটাতে ক্যামেরা তো ভালো আছেই, তার সাথেই রয়েছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8s Gen 4, তার সাথে রয়েছে আইকিউ এর Q1 চিপ, যেটা কিন্তু তোমাকে 144 FPS এ গেম খেলাতে পারবে। তার সাথে 7000 mAh এর একটা বড় ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার, 144 Hz এর একটা 1.5K AMOLED ডিসপ্লে, যার ব্রাইটনেস হচ্ছে 5500 নিটস, LPDDR5X RAM, UFS 4.1 এবং AI এর অনেক রকম ফিচার্স। আর ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, তার সাথে ফ্রন্টেও 32 মেগাপিক্সেলের সেলফি। আর তুমি দুদিকে মানে ফ্রন্ট এন্ড ব্যাক দুটোতে কিন্তু 4K 60 FPS রেকর্ড করতে পারবে। তো তুমি 2000 টাকা খরচা করো, তুমি ক্যামেরার সাথে কিন্তু একটা বেটার পারফরম্যান্স সেন্ট্রিক মানে একটা অলরাউন্ডার ফোন কিন্তু তুমি পেয়ে যাবে। এটাকে 4 নম্বরে রাখার একটাই উদ্দেশ্য, কারণ এটাতে ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স নেই, তার সাথে তোমার প্রাইস হচ্ছে 1-2 হাজার টাকা ইনক্রিজ করে নিতে হবে, তার জন্য এটাকে 4 নম্বরে রাখা। আর এর আগে যতগুলো ফোন আছে সবাই কিন্তু টেলিফটো লেন্স আছে, বাট এই ফোনটাতে টেলিফটো লেন্স না থাকার সত্ত্বেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। তাই তোমরা যদি চাও একটা অলরাউন্ডার ফোন নিতে তাহলে চেক আউট করতে পারো। নাম্বার 3 হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 14 Pro Plus। হ্যাঁ ভাই, এই ফোনটা কিন্তু এখনো একটা সলিড ক্যামেরা ফোন, স্পেশালি যখন এর প্রাইসটা ড্রপ হয়ে গেছে। এখন এটা 29,000 বা 30,000 টাকাতে তুমি কিন্তু পেয়ে যাবে, যেটা তুমি ডেডিকেটেড টেলিফটো লেন্সও পাবে। হ্যাঁ, রিয়েলমি 15 সিরিজ বেরিয়েছে, কিন্তু রিয়েলমি 15 সিরিজকে আমি লিস্টে রাখার মতন আমি মনে করি না। তাছাড়াও তুমি প্রসেসর হিসেবে পেয়ে যাবে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 7s Gen 3। হ্যাঁ, প্রসেসরটা একটু কমজোর এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে। ওভারঅল তুমি যদি দেখো, তুমি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো 30,000 টাকার মধ্যে, তাহলে তোমার কাছে এটাও কিন্তু একটা অপশন হতে পারে। তো নাম্বার 2 হচ্ছে মোটোরোলার তরফ থেকে মোটোরোলা Edge 60 Pro। ভাই এই ফোনটাকে তুমি একটা ট্রুলি ক্যামেরা ফোন বলতে পারো, কারণ এখানে 4টে সেন্সারই রয়েছে 50 মেগাপিক্সেলের। প্রথমে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সার রয়েছে, তারপরে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো সেন্সার এবং একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, যেটা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারে। এবং তুমি ফ্রন্টেও একটা 50 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবে ভাই। মানে টোটাল অল ওভার 4টে 50 মেগাপিক্সেলের সেন্সার তুমি পাবে এবং সব দিয়ে তুমি 4K 60 FPS পর্যন্ত ভাই রেকর্ড করতে পারবে। কারণ এটাতে প্রসেসর রয়েছে ডায়মেনসিটির তরফ থেকে 8350, যেটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর ভাই। তার সাথে তুমি একটা 1.5K AMOLED ডিসপ্লে পাবে এবং 6000 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জার, তার সাথে তুমি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পাবে। তো ভাই ওভারঅল তুমি যদি দেখো ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, তোমার যদি 30,000 টাকা বাজেট থাকে আর তোমার যদি মোটোরোলার ফোন পছন্দ হয়, তাহলে ভাই এই ফোনটা তোমার জন্যই ভাই। মানে প্রথম 1 বা 2টো ফোন আছে, প্রথম যে 2টো ফোন, সেই 2টো ফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এরপরে যে ফোনটা আমি বলবো সেটা তো শুনে ভাই তোমরা অবাক হয়ে যাবে। তো নাম্বার 1 পজিশনে রয়েছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি GT6। হ্যাঁ ভাই, এই ফোনটার প্রাইস কিন্তু ড্রপ হয়ে গেছে, 28,000 টাকা এই ফোনটার প্রাইস। তো সেই প্রাইসকে মাথায় রেখে তুমি অল ওভার তুমি সব জিনিস কিন্তু বেস্ট পাবে, ঠিক আছে? এই কারণে কিন্তু একে র্যাঙ্ক ওয়াইজ নাম্বার 1-এ রাখা হয়েছে। এই ফোনটা তুমি প্রসেসর হিসেবে পাচ্ছ স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8s Gen 3। ভাই এটা একটা খুবই ভালো প্রসেসর এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে, স্পেশালি এর যে ক্যামেরা কম্বিনেশন আছে তার সাথে। এবং এর যে ডিসপ্লে সেটা হচ্ছে একটা LTPO AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 6100 নিটস, 6000 নিটস, তার সাথে 5500 mAh এর একটা বড় ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জার। আর এর যে ক্যামেরা সেটআপ রয়েছে সেটা রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং সামনের দিকে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। তো তুমি যে এখানে টেলিফটো লেন্সটা পাবে 50 মেগাপিক্সেলের, সেটা কিন্তু তুমি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এটা ছিল একটা গেমিং সেন্ট্রিক ফোন, যার প্রাইস ড্রপ হওয়াতে কিন্তু আমি এটাকে নাম্বার 1 পজিশনে রেখেছি। এবং কেন রেখেছি, প্রথম কথা বাকি সব ফোনের থেকে 2000 টাকা কম, প্লাস এটা যে প্রসেসর সেটা হচ্ছে দি বেস্ট প্রসেসর এই প্রাইস সেগমেন্টের মধ্যে, ঠিক আছে? তারপরে ক্যামেরাও কিন্তু সলিড, তার সাথে 120 ওয়াটের চার্জার। মানে ওভারঅল তুমি যদি একটা ওভারঅল ফোন চাও, 28,000 টাকা ভাই এটার অনেক কম। 2000 টাকা যেহেতু কম সেহেতু নাম্বার 1-এ রেখেছি। তো তাছাড়া তুমি যদি স্পেশালি শুধুই মাত্র ক্যামেরা ইউজ করবে আর কিছু ইউজ করবে না, তাহলে তুমি মোটোরোলার দিকেও যেতে পারো, যেটা আমি র্যাঙ্ক ওয়াইজ রেখেছি। মানে এটাতে র্যাঙ্ক করা খুবই মুশকিল, ঠিক আছে? তাও যেহেতু এটার প্রাইস কম এবং যেহেতু পারফরমেন্স বেশি ভালো রিয়েলমি GT6 এর, তাই এটাকে 1 নম্বরে রাখা হয়েছে। আর তুমি রিয়েলমি 14 Pro Plus ইগনোর করে দিতে পারো। তাছাড়া তুমি GT6, তা মোটোরোলা Edge 60 Pro আর আইকিউ
নিও 10, এই তিনটে ফোনের মধ্যে তুমি যে কোনো একটা ফোন নিয়ে নাও, তোমার লাইফ জেঙ্গালারা হয়ে যাবে, ঠিক আছে। স্পেশালি ক্যামেরার জন্য মোটো একটা অলরাউন্ডার, একটু কম বাজেটের মধ্যে রিয়েলমি জিটি, আর তুমি 2 টাকা ইনক্রিজ করতে পারো ভাই। আর যদি টেলিফোটো লেন্সটাকে অ্যাডজাস্ট করতে পারো তাহলে ভাই আইকিউ 10, মানে নিও 10 না, 10-এর দাম অনেক। তো এই ছিল আজকে ভিডিও 30,000 টাকার নিচে দি বেস্ট ক্যামেরা ফোন। হ্যাঁ, এই সেগমেন্টে আরো অনেক ফোন রয়েছে যেগুলো 30,000 টাকার আশেপাশে রয়েছে, যেমন পোকো F6 রয়েছে, ঠিক আছে, যেটাতে কিন্তু ভালো প্রসেসর রয়েছে, ইভেন একটা বড় ব্যাটারি রয়েছে, কিন্তু ক্যামেরায় অপটিমাইজ সেরকম না। সেই কারণে কিন্তু আমি গেমিং সেন্ট্রিকের জন্য আইকিউ নিও 10 রেখেছি। তো আরো অনেক ফোন আছে যেগুলো নেওয়া যায়নি, ঠিক আছে, বেশ বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে এই ছিল ওভারঅল 30,000 টাকার মধ্যে আমার চোখের সব থেকে ভালো ফোন। তো তোমাদের কি মনে হয়, আর যদি অন্য কোনো ফোন এই লিস্টে অ্যাড হওয়া উচিত ছিল সেটা কমেন্ট করে জানাতে পারো। তো ভাই আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা, সি ইউ।